মা হাদিহিল আদাহিয়্যু, কুরবানি কেন দিব? আল্লাহ রাসূল বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি এজন্যই দিবা, এটা হচ্ছে তোমাদের মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর একটা কি সুন্নাত, একটা পদ্ধতি যা আমার ধর্মেও আছে। এই হাদিসে সুন্নত বলার কারণে, ভালো করে বুঝেন, এই হাদিসে সুন্নত বলার কারণে গতবারও বলেছেন আল্লাহর এক বান্দা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কি নাম তো শুনেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনিও এক বক্তব্যে বলেছেন কুরবানি সুন্নত, অন্যান্য সুন্নতের মতো সমর্থবান ব্যক্তি যদি নাও দেয় তাও গুনাহ হবে না। কি বলেন? সমর্থবান ব্যক্তি যদি কুরবানি না দেয় তাও গুনাহ হবে না। কেন? হাদিসে কি বলা হলো? সুন্নাত, শব্দটা কি? সুন্নাত, তাই না দিলেও গুনাহ, সুন্নাত না দিলেও গুনাহ হবে না। এবার আসেন, কি বলেন, আপনার ছেলের খাতনা করান, এটা কি ফরজ? আপনি নিজে যে খাতনা করেছেন ফরজ। আপনার প্যানিসের মাথা যে কাটিছেন, এই প্যানিসের মাথা কাটা কি ফরজ? ওয়াজিব। বরং কি কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, জঙ্গলে কাঠ কাটছিলেন, এমন অবস্থায় আল্লাহর আদেশ আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এই বয়সে আর কার কাছে যাব, এই বয়সে তো আর কারো কাছে যাওয়া যাবে না, নিজের খাতনা নিজে করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে উনার সুন্নত হিসাবে আমাদের উম্মতে মুহাম্মাদিরও একটা সুন্নত কি খাতনা করা। ও শায়েখ, ও শায়েখের অনুসারী সুন্নতে খাতনা কেন করেন? ফরজ তোলাই, ওয়াজিব তোলাই রেখে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? বেটা কেন করাচ্ছেন সুন্নতে খাতনা? রেখে দিবেন সাঁওতালের মতো, রেখে দিবেন। খ্রিস্টানরা যেমন কাটে না, আপনার বেটারও কাটবেন না, আপনার লাতিরও কাটবেন না, আপনার নিজেরটা কাটেছেন, দরকার হলে ওটাও জোড়া দিয়ে আবার ওদের মতো করবেন। কেন আপনি কাটলেন? কারণ এই হাদিসে তো কি আসছে? সুন্নত আসছে। তাহলে আপনার খাতনা সুন্নত, তাহলে আপনি এত গুরুত্ব দিয়ে নিজেরটা কাটছেন কেন? আপনার বেটারটা কাটছেন কেন? আপনার লাতি পুতিরটা কাটছেন কেন? কি বলেন? কেন কাটলেন? না কাটলেও তো হতো, কাটলেন কেন? ও ওই সময় ঠিকই তো কাটছেন, ওটাও তো সুন্নত, কিন্তু আপনি নিজেরটাও কাটছেন, বেটারটাও কেটে নিয়েছেন, লাতি পুতিরটাও কেটে নিয়েছেন, তাই না ভাই? তাহলে ওটাও তো সুন্নত, রেখে দিতেন। ও ওই সময় তো আপনি রাখেন না, ওই সময় তো ঠিকই কাটেন, অথচ ওই হাদিসেও তো সুন্নত, কারণ ওটা তো ফরজ না, ওটা তো ওয়াজিব না। তা এই হাদিসে সুন্নত বলেছে, তাই কুরবানি সমর্থবানরা না দিলেও গুনাহ হবে না বলে দিলেন। এই জন্য হিসেব করে কথা বলা দরকার। কি বলেন? শুধু এক হাদিস পড়ে কথা বলা যাবে না, একবারে অল বিষয়গুলো মাথায় রেখে কথা বলা দরকার। তো আল্লাহ রসুলের সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের মুসলিম জাতির জনক ইব্রাহিমের একটা সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কষ্ট করে সারা বছর ইনকাম করে জমিয়ে জমিয়ে আমরা যে কুরবানি করব, আমাদের লাভ কি? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময়ে কয় নাকি? প্রত্যেকটা লোমের বিনিময়ে এক নেকি। সাহাবারা আশ্চর্য হলেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার তো অনেক পশম, ছাগলের চাইতেও বেশি, একটার সাথে আরেকটা জোড় লেগে থাকে, তাই না? ব্যাপক পশম। সাহাবারা জিজ্ঞাসা করলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার ব্যাপারে, দুম্বার ব্যাপারে মাসালা কি? ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, চাই সেটা ভেড়া হোক, চাই সেটা দুম্বা হোক, চাই সেটা ছাগল হোক, চাই সেটা গরু হোক, আর উট হোক, আর মহিষ হোক, প্রত্যেকটা লোমের বিনিময়ে এক নেকি। এত নেকের কাজ আপনি ছাড়বেন কি করে? নবীজিও তো কি বলেন, এত টানা হেঁচড়া সংসার ছিল, যা একটু আগে আমি আপনাদেরকে হাদিস থেকে শোনালাম, তাও 10 বছর মিস করেনি। আপনার আমার সংসার তো এত টানা হেঁচড়ার মধ্যে দিয়ে চলে না, তাহলে আপনি আমি কেন মিস করব? দিব তো ইনশাআল্লাহ, তবে লোন করে না, লোন করে না। কি বলেন? 15,000 দিয়ে আমি আপনাকে ঈদের পরে 18,000 দিব বা 16,000 দিব, বা এইভাবে করে লোন করে কোনো কুরবানি হবে না। হালাল টাকায় কুরবানি দিতে হবে। হ্যাঁ, কেউ যদি আপনার নিজের লোক থাকে, নিজের লোক থাকে, ঠিক আছে, করে যে হাসানা, কি করে যে হাসানা, বিনা সুদে আপনাকে ধার দিয়েছে, ঠিক আছে, তোমার তো অবস্থা ভালোই, কিন্তু কোনো কারণে তুমি একটু আর্থিক সংকটে আছো, ঠিক আছে, আমারটা নিয়ে কুরবানি দাও, পরে আমি তোমাকে কি, তুমি আমাকে আবার দিয়ে দিও। যদি এরকম কেউ সুযোগ দেয়,
কি যদি কেউ এরকম সুযোগ দেয় হালাল উপায়ে, কি সুদ ছাড়া, কি ছাড়া, তাহলে নিয়ে নিয়ে দিতে পারেন, তাহলে নিয়ে কুরবানি দিতে পারেন। তবে থাকলে দিবেন, না থাকলে তো দিবেন না। সমর্থবান কারা? যারা ঈদের দিন সকালবেলা 52.5 ভরি চাঁদির সমপরিমাণ টাকার সম্পদের মালিক। এখন হিসাব করলে ওই 65 বা 70,000 টাকা, তো এরকম মোটামুটি টাকা সবারই আছে। কি বলেন, এই যুগে প্রায় এরকম টাকা কি ভাই সবারই আছে, মোটামুটি সবারই আছে। এই জন্য চেষ্টা করবেন। আল্লাহ রসুল টানা হেসরার মধ্যে 10 বছর কুরবানি মিস করেননি, আপনিও আমিও যদি আবার মিস হয়ে যায়, এবার থেকে নিয়াত করি সামনে বছর পর্যন্ত একটু একটু করে জমিয়ে জমিয়ে হলেও সামনে বছর কুরবানি দেব ইনশাআল্লাহ। আর যারা এবছর দিচ্ছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, ভাগে না দিয়ে একা একই করার জন্য। একাই ছাগল দেন, একাই ভেড়া দেন, একাই মহিষ দেন, একাই গরু দেন, একাই উট দেন। না পারলে কি ভাগে দিবেন শর্ত সাপেক্ষে। কি বলেন? শর্ত সাপেক্ষে। যদি আপনার ইনকামের সোর্স সবারই হালাল, সবাই নামাজি, সবাই হক কথা বলে, কারো মুনাফিকি আচরণ নাই, কেউ প্রকাশ্যে গুনার সাথে জড়িত নাই, এরকম সবার বিবি পর্দা করে, মোটামুটি হালালভাবে চলে, এই ধরনের শর্ত সাপেক্ষে যদি মিলে, তা 2 জন মিললে 2 জনা মিলে দিবেন, 3 জন মিললে 3 জনা মিলে দিবেন, 5 জন মিললে 5 জনা মিলে দিবেন। কি বলেন? 4 জন মিললে 4 জনা মিলে দিবেন। সর্বোচ্চ সীমা হলো কত? 7। এর মধ্যে জোড় বিজোড় কোনো সংখ্যা, এটা কোনো সমস্যা নেই, দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। তবে একাই দেওয়া উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে, আল্লাহ তাআলা যেন প্রতি বছর যতদিন হায়াত রেখেছে নিজে হাতে আল্লাহর রাহে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যেন কুরবানি দিতে পারি। আমরা সবাই যেন আল্লাহকে সন্তুষ্টের জন্য কুরবানি করতে পারি। আল্লাহ সেই সমর্থ, সেই তৌফিক আমাকে, আপনাকে, সবাইকে দান করুক। সকলে বলি আমিন। যারা